ফোন নিয়ে থাকোস, তোর সমস্যাটা কি? সারাদিন কয়জন লেগে তো সেট করস? হ্যাঁ, আমি তো কিছু বুঝি না। মা, একটা ঘটনা ঘটছে। কি ঘটনা? খুবই মজার ঘটনা। আমার না একটা বন্ধু হয়েছে। তোর বন্ধু হয়েছে আবার মার কাছে? আর তুমি শুনো না, সত্যি সত্যি একটা বন্ধু হয়েছে, মিনিস্টারের ভাতিজা। মিনিস্টারের ভাতিজা? এটা আবার কি? বুঝো নাই, ওই যে মন্ত্রী মিনিস্টার, মেলা টাকা পয়সা, এর ভাতিজা। কোস কি? মন্ত্রী মিনিস্টার? আরে মিনিস্টারের ভাতিজা? অনেক টাকা আছে, আমগো অনেক কিছু করে দিব। তোমার একটা গাই কিনে দিব। সত্যি কইতাছস? ওরে আল্লাহ রে, আমার যা খুশি লাগতেছে। তোর কথা যদি সত্যি হয় তাহলে রাইবার কম বসায়। হাসাই কমু। হো, আচ্ছা তাইতে কো 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 অনেক কইয়া দে। ও না, একটু পরে। একটু পরে? অন ব্রেক বাইকিস। আচ্ছা ঠিক আছে, আইলে তো ভালোই হইব। আমগুলো গুলো অনেক কিছু করে দিব, গাড়ি কিনে দিব। আমার যে তো ভালো লাগতেছে, তোর আমি বুঝাইতে পারবো না। আল্লাহ, এত দিনের সাথে শুনে একটা কাম করল। আচ্ছা, এই সুমনের মধ্যে তুই কি পেয়েছিস? কই মন্ত্রী মিনিস্টারের ভাতিজা আর কই সুমন? আচ্ছা মা, বাদ দাও তো এগুলা। খিদে লাগছে, তুমি খাও দাও যাও, আইলে তোমার কম। তুই কিন্তু তাড়াতাড়ি কামটা করে আইডল কর, ঠিক আছে? কিচ্ছু খাইব না, আমি এখনই লিখতেছি। আচ্ছা, আমি তোর ভাবিরে কইতাছি। আচ্ছা। আসসালামু আলাইকুম মেম্বার চাচা। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কেমন আছো? জি চাচা, ভালো আছি। ও আচ্ছা, তোমরা কি শুনছো যে এই এলাকার মিনিস্টারের ভাতিজা আসবে? হ্যাঁ চাচা জানি। ও আচ্ছা, তা শুনছো, বেশ ভালো খবর। এখন শোনো, যেহেতু মিনিস্টার ভাতিজা আসবে, সেহেতু আমাদের যে রাস্তাঘাটগুলি আছে এগুলি একটু পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে। যে রাস্তা দিয়ে আমরা আসা যাওয়া করি সেই রাস্তাগুলি একটু পরিষ্কার না থাকলে কেমন দেখা যাইবে, বদনাম করতে পারে। এই জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের দরকার আছে কি নাই? আমরা এলাকার যারা দোস্ত বন্ধু আছি প্রত্যেকেই এই এলাকা ধরে পরিষ্কার করে ফেলবো, আপনি এটা চিন্তা করেন না চাচা। কারণ মিনিস্টার ভাতিজা যেহেতু আমাদের এলাকায় আসতেছে, আমাদেরও তো একটা এই দরকার আছে। কারণ আমাদের এলাকাটা সম্মান দরকার আছে না? তা সে জানবে এলাকা একটা সম্মানের একটা এলাকা, আমাদেরও তো এটা দায়িত্ব নিয়ে করা লাগবে নাকি? আচ্ছা, যদি থাকে তাহলে তোমরা যারা যুবক শ্রেণী পোলাপান আছো, এরা মিলেমিশে একটু এই রাস্তাঘাটগুলি পরিষ্কার করবা। আর শোনো, আমার বাড়ির পাশে যে খালটা আছে, খালটা কি অবস্থা দেখছো? ওখানে একটা ব্রিজের অবশ্যই দরকার আছে, যেহেতু অনেক পোলাপান ওখান থেকে স্কুলে আসা যাওয়া করে। যে অবস্থা আছে, একটা দুর্ঘটনা ঘটতে পারে, এই জন্য এখানে ব্রিজের অবশ্যই দরকার আছে। তোমরা ব্রিজটা দাবি করবা। আর একটা কথা মনে রাখবা, ওইখানে বলবা ব্রিজটা এই সবুজ খান মেম্বারের নামে হোক। আমার নাম উল্লেখ করলে ব্রিজটা তোমরা তাড়াতাড়ি পাইবা। জি চাচা। আর শোনো, তোমরা মিনিস্টারের ভাতিজার কাছে আমার একটু প্রশংসা করবা। অনেক বছর তো মেম্বারি করলাম, এবার উপরে ওঠার দরকার না? আমি চেয়ারম্যান ইলেকশন সামনে করতে চাই। মিনিস্টারের ভাতিজার কাছে একটু সুপারিশ করলেই, ভালো মন্দ আমরা বললেই, ভালো কিছু বললেই আমি নমিনেশনটা পাই যাব। পাই গেলে আমি চেয়ারম্যান ইলেকশন করবো, তারপর তোমার কারো কোনো কাজ কাম করতে হইবে না। আমি তোমাদেরকে কিভাবে কি করা লাগে আমি বুঝবো। জি চাচা, আপনি এবার চেয়ারম্যান অবশ্যই হবেন। আমরা মিনিস্টার ভাতিজার কাছে অবশ্যই কথা বলবো যে আপনার চেয়ারম্যান আমরা দেখতে চাই আপনারে। যাও তাহলে, এখন তোমরা চলে যাও, লোকজন নিয়ে আইসা কাজ কাম শুরু করো। আমি দেখি কি সামনে কি করা যাবে। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আরে এইটা কোনো সমস্যা হইলো নাকি? হ্যাঁ, মানে 2 লাখ টাকার একটা ব্যাপার, এই নেটওয়ার্ক কিন্তু যদি সমাধান করতে না পারে তাহলে পারে কি হয় নাকি? এই মিন্টু দাঁড়াও, এত কথা বলছো কি? বিষয়টা হতিছে সমস্যা সমাধান হয়ে যাবে। আমি তোমাকে পরে কল দিচ্ছি, একটা সওয়াল আসিছে সেজন্য কি কবি রাখতেছি। 2 লাখ টাকা রেডি করে রাখো, নেটওয়ার্ক মিন্টু সমাধান করে দিবি। এই মিয়া, সারাদিন এলাকায় মাঝে মাঝে ঘুরো, জানো এলাকার কি খবর, এলাকায় কি হচ্ছে খবর রাখো মিয়া। এই মিয়া, এত এত কথা কষ্ট কিসের জন্য? এইটা হচ্ছে, আমি হচ্ছি নেটওয়ার্ক মিন্টু। নেটওয়ার্ক মিন্টু কোনো নেটওয়ার্কের খবর রাখবি না, সেটা হতে পারে নাকি? হ্যাঁ, কি খবর কও দেই? এলাকায় মিনিস্টারের ভাতিজা আসতেছে, জানো খবর মিয়া? ও, এলাকায় এলাকায় মিনিস্টারের ভাতিজা আসতেছে, সেটাই নেটওয়ার্ক মিন্টু। নেটওয়ার্কে বাড়ি লাগলো না, বুঝতে পারলাম না। নেটওয়ার্কে জং ধরে গেল নাকি? মানে নেটওয়ার্ক মিন্টু, নেটওয়ার্কে এই খবর না আসলে হয়? কত ধরনের কাজ করা লাগবে। ফুল ফুল দিয়ে সাজানো লাগবে, কলা গাছ দিয়ে বড় একটা প্যান্ডেল সাজানোর প্রয়োজন আছে। তারপরে হচ্ছে বাড়ি ঘর অন্যরকম ভাবে কালারফুল করে সাজানো লাগবে, ড্রেস পরা লাগবে সুন্দর সুন্দর। এ ভাই, কনে আসতেছে মিনিস্টারের ভাতিজা? ওই যে সুমিদের বাড়িতে আসতেছে, সুমির সাথে মিনিস্টারের ভাতিজার বন্ধুত্ব।
আরে আরে সেটা তো আমি জানতেই পারতাম। বিষয়টা হয়েছে কি, নেটওয়ার্কের মধ্যে আসতেছি, আস্তে আস্তে হঠাৎ করে একটা বাড়ি লাগিয়ে গেছে, আমি এটা জানতাম। কিন্তু এই যে মিনিস্টারের ভাতিজ আসতেছে এইটা নেটওয়ার্কের মধ্যে বুঝতে পারি না। আর নেটওয়ার্ক মিন্টু এই খবর রাখবেন, এটা কি হতে পারে নাকি? বিষয়টা কেমন হয়ে গেল না? যাই হোক, আমি 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 বিষয়টা জানি, তবে একটু কম জানতাম। তোমার কাছে জানার পর থেকে পুরোটা ক্লিয়ার হয়ে গেল। এখন যেই কাজটা, 500 টাকা বাইর করো তো। কেন 500 টাকা দিয়ে কি হবি? কথায় কথায় মানে প্রশ্ন করলি তো হবি না। 500 টাকার কথা বলিস, 500 টাকা আছে নাকি সেটা কও। টাকা আরে সওয়ালটা তো বুঝাতেই পারতেছি নি। 500 টাকা, 500 টাকা তোমাকে দিয়ে জীবনে কিচ্ছু হবে না। 100 টাকা নিয়ে ঘুরলি হয় নাকি? যেটা বলতেছি সেটা শোনো। রহমান চাচার যে দোকান আছে, দোকানে যাই বলবা, রহমান চাচা আমার একটা ডায়েরি লাগবে, ডায়েরির মধ্যে এই নেটওয়ার্ক মিন্টু সুন্দরভাবে লেখাপড়া কইরি এই যে মন্ত্রীর যে ভাতিজ আসতেছে সেটা লিস্ট করা লাগবে। বাকি 400 টাকা গুছায় বড় ধরে একটা ডায়েরি নিয়ে আসবা। বুঝতে পারিস? যাও 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 যাও। তা শুনলাম মা জাননী মিনিস্টার ভাতিজা নাকি এলাকায় আসতেছে, তোমার বন্ধু। হস আচ্ছা আইতেছি কত সুস্থ। ঘটনাটা আমিও শুনেছি। বিষয়টা হচ্ছে ওইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ হয়, এই জন্য আমি চিন্তা ভাবনা করেছি। মুরব্বী মানুষ সে হচ্ছে আমাদের, আর তাছাড়া সে মেম্বার, বারবার 5 বার নাকি নির্বাচিত মেম্বার। শোনেন মেম্বার সাহেব, আপনি ওই বেশি না 70,000 টাকা দিলেই হবে না, বুঝতে পারছেন? থামো মিয়া, টাকা লাগে টাকা দেবো। টাকা কি আমি তোমার কথা দেবো? যা লাগে নেবা টাকা। আপনি কথা কলেই খালি কিসের জন্য চেতে যান? হ্যাঁ, মানে টাকা ছাড়া কি কোনো কিছু কাম হয় নাকি? আর টাকা যদি আপনি না দেন তাহলে পারে তো এই কাজগুলো হবে না। আমি তো একটা দায়িত্বের মধ্যে আছি, তাই না? কি বলেন ভাবি? আর আপনি থামেন তো, সব দায়িত্ব চাচা কেন নিবে? আর ওনার তো পুরো দায়িত্ব না, আমাদেরও তো কিছু দায়িত্ব আছে। আর যে আসতেছে সে আমাদের মেহমান। আমি তো বলতেছি না যে তার একা দায়িত্ব নেওয়া লাগবে। 70,000 টাকার ব্যাপার, আর তাছাড়া আমরা কি দায়িত্ব নেই নিয়েছি? দেখেন আমি কত ধরনের লেখালেখি করেছি, এই যে এইখানে লেখা আছে, আমি লিখেও রাখেছি, মানে একদম সিরিয়াল করে রাখেছি। আমি পড়ে পড়ে আপনাদের শোনাচ্ছি। নাম্বার 1, সে একজন ইম্পর্টেন্ট ব্যক্তি ভাবি, সেই জন্যই তাকে আমরা হরিণের মাংস খাতি দেবো। আর হরিণের মাংস বাবদ মোটামুটি এখানেই কিন্তু 25-30,000 টাকা লাগিয়ে যাবে। এরপরে হচ্ছে গরুর মাংস, এরপর হইলো রাজহাঁস, মুরগির মাংস, তারপরে হচ্ছে যে বড় বড় ইলিশ মাছ, এইসব খাবারের আইটেম তো আছে। তারপরে একটা সংবর্ধনা দেওয়া লাগবে। সংবর্ধনার মধ্যে মনে করেন যে ফুলের মালা, একটা প্যান্ডেল করা লাগবে, কত ধরনের বড় বড় ধরনের লোক আসবে। এগুলো কি আর 70,000 টাকা হবে? এই লিস্টটা যদি আমার পালন করা লাগে তাহলে বারে কিন্তু টাকাটা দেওয়াই লাগবে, বুঝতে পারিছেন ভাবি? এই মেয়ে, টাকা আমি এখন দেবো কেন? এখন টাকা দিতে হবে কেন? হ্যাঁ, টাকাই দেব না কেন আমি? আপনি চেপতেছেন কিসের জন্য? হ্যাঁ, একটা কথার মধ্যে খালি আপনি বাঁ হাত দিয়ে দেন। আপনি পুরো মানুষের তারা বাঁচবেন না বেশি দিন, তারপরে পকর পকর করিয়ে যাচ্ছেন। এই তুমি কথা কম বলো, তুমি চুপচাপ থাকো না। থামেন থামেন, যান আপনারা বাইরে যায় কথা বলেন। আহা কাকা, এই চলেন তো। আপনি বুঝতে পারলাম না, আপনি টাকা পয়সা দিতে পারতেন। যান, এই আসো আসো। আমি আসতাম ঠিক আছে, কিন্তু এখন তো মিনিস্টারের ভাতিজ আসতেছে। এই তোর সাথে পরে কথা করছি, রাখ। আম্মু কোনে যাচ্ছ? স্কুলে। স্কুলে যাওয়া খুব ভালো ব্যাপার। স্কুলে যাবা, পড়াশোনা করবা, শিক্ষিত হবা, গাড়ি ঘোড়ায় চড়বা, মিনিস্টার মন্ত্রী হয়ে যাবা। শিক্ষিত হওয়ার দরকার আছে। আচ্ছা তুমি কি নাচ পারো? না। নাচ পারো না? সমস্যা নেই, নাচ আমি শিখাই নেব। এই মুহূর্তে নাচ শেখাটা খুব জরুরি, কারণ এই এলাকায় মিনিস্টারের ভাতিজা আসতেছে। মিনিস্টার কিডা? মিনিস্টার কিডা সেটা জানি তো লাভ নেই, জানা লাগবে মিনিস্টারের ভাতিজা কিডা। তাহলে মিনিস্টার ভাতিজা কিডা? মিনিস্টারের ভাতিজা মিনিস্টারের ভাতিজা যে কিডা সেটা তো আমি করতে পারতেছি না। যাই হোক, মিনিস্টারের ভাতিজা কিডা সেটা তোমার জানার দরকার নেই। তোমার জানতে হবে হচ্ছে নাচ। তুমি এভাবে ধরবা, এই রকম করি নাচবা। শোনো, যেহেতু তুমি নাচ পারো না, আমি এই নেটওয়ার্কের মধ্যে তোমাকে নাচ শিখায় নেব, বুঝতে পারিস? কিন্তু তুমি কোন গানে নাচবা কত? সেটা তো জানি না। সেটা জানো না? তুমি এক কাজ করবা, একটা হিন্দি গানে নাচবা, কারণ বাংলাদেশের মিনিস্টার যারা, মিনিস্টারের ভাতিজা তারা হিন্দি গান পছন্দ করে। এই গানে নাচবা, ঝলক দিখলা যা, ঝলক দিখলা যা। আপনি তো অনেক সুন্দর নাচতে পারেন, তাহলে আপনি নাচেন। এই এত কথা করছো কিসের জন্য? আমি যদি নাচতেই পারতাম তাহলে কি হলো নাকি? শোনো, তোমাকে আমি এইভাবে ঝালাক দিক লাজার নাচ শিখায় দেবো, আর স্টেজে উঠে মাউথ পিস নিয়ে বলবা, আমাকে নাচ শিখাইছে এই এলাকার স্বনামধন্য একজন ব্যক্তি যার নাম নেটওয়ার্ক মিন্টু। আপনার এটা নেটওয়ার্কের কোনোদিন দেখি নাই। তেরিকা, যাও তো, যা নাচ শেখো। বেশি কথা করছে না, এটা যাও।
এখানে তো আমার গুরুত্বপূর্ণ এই আপনার সাথে পরে কথা বলতেছি। কি ব্যাপার? এই এই সুমি, তুই দাঁড়া দাঁড়া কি করতেছো? আরে ভাই নেট পাইতেছি না রে ভাই। নেটওয়ার্ক পাচ্ছ না? এখানে ধরো তো, এখানে ধরো তো একটু, ধরো। নেটওয়ার্ক ভাই দেখেন হ্যাঁ? আপনি একটু নেট পাইয়ে গেছি। এই যে দেইছাও নেটওয়ার্ক একটা ফ্যাক্ট। নেটওয়ার্ক মিন্টু চলে আইছে, নেটওয়ার্ক তুমি পাই গেছো। এটা কিরাম কাজ করিছাও তুমি? এটা কোনো ড্রেস হইল? তুমি হচ্ছ মিনিস্টারের ভাতিজার একমাত্র বন্ধু। তুমি যদি এই ধরনের গ্রামের গাইয়া খ্যাত মার্কা ড্রেস পরি থাকো তাহলে হয়। আমি দেখো পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হওয়ার পর থেকে কি ধরনের একটা গেটআপ নিয়ে নিছি। সিরাম একটা গেটআপ না নিলে পারে মানুষ কি কবিটা কি? হ্যাঁ, মান সম্মান আছে? তোমার এই দায়িত্ব কেড়ে দিছে। এই কথা কয়ে কিন্তু তুমি আমার মেজাজটা গরম করে দিলে। শুনি কেটাই দিছে মানে? এই নেটওয়ার্ক মিন্টুরের দায়িত্ব দেওয়ার লোকের কোনো অভাব আছে? লাখ লাখ টাকার দায়িত্ব পাই বসে আছি, আমি দায়িত্ব পালন করতেছি না। 3-4 লাখ টাকার চাকরি পাইও আমি করতেছি না, একমাত্র তোমার জন্য। তুমি হচ্ছ আমার খুব কাছের একজন মানুষ, আর এই যে মিনিস্টারের যে ভাতিজা তার হচ্ছে বন্ধু, সেজন্য আমি এই দায়িত্বটা পালন করতেছি। যাই হোক, বাদ দাও ওইসব কথাবার্তা, বাদ দাও, মূল বিষয়ে আসি। এখন তুমি ঘরের মধ্যেই যাবা। ঘরে যাওয়ার পরে তোমারে আমি যে লিস্ট দিছি, যেগুলো লিস্টের অনুযায়ী ড্রেস পরা দরকার, সেই ড্রেস তুমি পরবা, পরে আমার মতো স্মার্ট হয়ে ঘুরবা, কারণ মিনিস্টারের ভাতিজা বলে কথা, বুঝতে পারিস? কয় আমি চাকরির ব্যবস্থা করে দেবো না, কোনো সমস্যা নেই। নেটওয়ার্ক ভাই, এই রাখো তো একটা সওয়াল। ওয়ালাইকুম সালাম। এই রাখো, তোমার সাথে পরে কথা বলতেছি। চাকরি আমি দেবো না, সমস্যা নেই। এই সওয়ালের মনে আরো বড় কোনো প্রবলেম, অসহায়ের মতো টাকা আছে, দেখতেছি। দাঁড়াও, রাখো। কি হয়েছে রে ভাই? এইখানে এইভাবে যদি দাঁড়ায় থাকো, তোমাদের মতো ইয়াং সওয়াল পাও, দাঁড়ায় থাকলে পারে কিছু হবি? হ্যাঁ, কি সমস্যা, কি খুলে কও। জি ভাই, আপনি তো আমাদের গ্রামের নেটওয়ার্ক ভাই। আপনি যদি ওই মিনিস্টারের ভাতিজারে বলে আমার ওই দপ্তরি চাকরিটা যদি ব্যবস্থা করে দিতেন, তাহলে আমার খুব উপকার হতো। তাছাড়া আমি চাকরিটা না পেলে তো ভাই বোঝেনি তো, বিয়ের বয়স চলে যাচ্ছে, বিয়ে শাদী করতে পারতেছি না। কোনো সমস্যা নাই, মিনিস্টারের ভাতিজা কলি, সে আমার বস, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি তো তার সাথে বন্ধুর মতো, আমি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, কিন্তু আমি হচ্ছি এতটাই ক্লোজ, তারা যদি আমি কই সাথে সাথে তোমার দপ্তরির একটা চাকরি কিন্তু দিয়ে দিবিনি। কিন্তু বিষয়টা হচ্ছে এই তুমি চাকরি যে নিবা, টাকা পয়সার তো একটা ব্যাপার, সবার কাছ থেকে 7-8 লাখ কোটি টাকা নেই, বুঝতে পারিস? আর তুমি 2 লাখ টাকা দিলেই হবি নি, আর না 2 লাখ টাকা আপনি চিন্তা করেন না, আমি আব্বারে বলে রাখছি জমি বিক্রি করে আব্বা 2 লাখ টাকার ব্যবস্থা করে দিবেন। আপনি শুধু চাকরিটার ব্যবস্থা করে দেন ভাই। খুব সুন্দর। ওই তোমার নামটা একটু বলো। তার শোনো, ওই যে নগদ 40-50 হাজার টাকা এখন দাও, আর বাকিটা আমি পরে দেখতেছি। কি নাম বলো? আমার নাম হচ্ছে পারভেজ ভাই। পারভেজ ভাই? ভাই তো লেখা যাবে না, ভাইটা বাদ দিলাম, পারভেজ। তারপরে শুধু পারভেজ। বাবার নাম? লুৎফার। হ্যাঁ, লুৎফার। যাই হোক, মোবাইল নাম্বারটা একটু বলো। ওই 01734816348। কোনো সমস্যা নেই, দাও। 40-50 হাজার টাকা যা আছে দাও। ভাই এত টাকা কোথায়, বেকার মানুষ, বোঝানি তো। আরে বাবারে, বেকার মানুষ হলি তো হবি না, পকেটের মধ্যে কিছু না কিছু তো টাকা থাকা লাগবে, নাহলে তো তুমি চাকরি করতে পারবে না। দেখি টাকা নাই ভাই, বিশ্বাস করেন। বলতেছি, দেখি পিছনে দেখি। 20 টাকা নিয়ে চললি হবি? এইসব টাকা পয়সা মানছে না, আমাদের ধরতিস কিসের জন্য? হাজির চাল পাল করে কর। 20 টাকা নিয়ে আর কখনো চলবে না, বেশি টাকা নিয়ে চলবে, কমসে কম 500। আবার ফোন দিল কি ডাল, অনেকেই ফোন দেয়, বুঝছো? হ্যালো, চাকরি দেওয়া যাবে না, চাকরি আজ তো ছোট লোক, এর কাছে 2 লাখ টাকা দিলে তো আমি পুরো ধরা খেয়ে যাবো। কতজনের কাছে টাকা নেছে তা ঠিক আছে, আচ্ছা, আপনি একটা জিনিস বোঝার চেষ্টা করতেছেন না কিসের জন্য? আপনার বয়স হয়ে গেছে 70, আপনি আর বাঁচবেনই বা কয়দিন? প্রত্যেক বছর আপনি মেম্বারিতে দাঁড়াচ্ছেন, পাস করতেছেন, ভালো কথা, সুন্দর। আপনি ঘরের মধ্যে যাই বসে থাকেন। এখানে আমরা যারা ইয়াং, আমরা যারা মনে করেন যে নেটওয়ার্কের মাধ্যমে চলি, নেটওয়ার্ক মিন্টু, আমি সামনে চেয়ারম্যান হব, এরপর আমি মন্ত্রী হব, এই জন্যই তো আমি চিন্তা ভাবনা করতেছি আমাদের মিনিস্টারের যিনি ভাতিজা তার সাথে আমি চলতেছি, ফিরতেছি, পার্সোনাল কাজ করতেছি। আমরা হলো এই যে ফুল দেব, সংবর্ধনা দেব, কি কই? জি ভাই। এই মেয়ে, আপনি কারা এলাকার? হ্যাঁ, আপনি এত জোরে জোরে কথা বলতেছেন। সবুজ খান কাকা হচ্ছে 5 বার নির্বাচিত মেম্বার, আপনি এর সাথে জোরে জোরে কথা বলতেছেন। আপনি কারা এলাকার? হ্যাঁ, এই সাল, এই এত কথা করছিস কিসের জন্য? হ্যাঁ, থাপ্পড় মেরে একদম গাল ফাটায় ফেলবো কিন্তু। এই মিয়া, মাথায় নাই চুল, আবার নাম রাখছেন নেটওয়ার্ক মিন্টু। হ্যাঁ, চুপ থাকেন। এই বিয়াদব সাল, থাপ্পড় মেরে একদম গাল ফাটায় ফেলবো।
শয়তান কোনকার তুই জানিস জানিস আমি কেডা আমি হচ্ছি নেটওয়ার্ক মিন্টু নেটওয়ার্ক করতেছিস না বিয়াদব মেম্বারের সাথে থাকি তার মতো একদম খাটাস হয়েছিস না হ্যাঁ চাচা নেটওয়ার্ক মিন্টু ভাই তো ঠিক কথাই বলিছে এই কিসের ঠিক কথা বলছে কাকুর চামচামি করো না মুরব্বী মানো না মেম্বার মানো না এলাকার গণ্যমান্য ব্যক্তি মানো না চামচামি করো স্যার খালি আপনি হুকুম দেন করে ফাটাই ফেলামো এই বেশি কথা কইছিস তুই এই সাল পাল যেগুলো আছে সবলে ভাঙা ফেল হই হই কাণ্ড রই রই ব্যাপার হই হই কাণ্ড রই রই ব্যাপার সুপ্রিয় এলাকাবাসী আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের গ্রামে মিনিস্টারের ভাতিজার আগমন ঘটছে আগামীকাল এই আচ্ছা শোনো না। হ্যাঁ বলো। রাগ করতেছো কেন তুমি আমার উপর? না আমি রাগ করবো কেন, আমার তো আনন্দ লাগছে, খুশির কথা তাই না? মিনিস্টারের ভাতিজা আসতেছে, বিরাট আনন্দ লাগতেছে। আর তুমি কি বলতেছো সেটা বলো। শোনো, তোমার রাগের কারণটা আমি বুঝতেছি, বুঝছো? তুমি কেন রাগ করতেছো? আমি কি ওই ব্যাটার লগে প্রেম করছি? আমি যা করতেছি তোমার আমার ভালোর জন্য করতেছি, বুঝছো? তুমি তো এগুলো বুঝবা না। আমি চাই সে আসুক, তোমার সাথে একটু পরিচয় হোক, আমার সাথে কথা বলতে। আমার সাথে পরিচয় হোক বা না হোক, তুমি তার থেকে 200 দূরে থাকবা। আচ্ছা থাকবো। শোনো, এখন তোমাকে যেটা বলি, আজকে তো সে আসতেছে, চলো আজকের জন্য চলো, তুমি একটু রিসিভ করো, একটু পরিচিত হও, কথা বলো, তারপরে তুমি ডিল করো না হয়। তোমার যা মন চায় করো, আমি যাবো না। আমি এখানে আছি, এখানে খুব ভালো লাগতেছে আমার। আচ্ছা তুমি এমন বলে কেমনে হবে বলো তো? আমি এত কষ্ট করে তোমার জন্য এত কিছু বললাম, এত কিছু করলাম, 3টা মাস কথা বলছি, পুরো রাত 3 মাস কথা বলছো? তুমি না আমার বলছো যে 2-1 দিন কথা হয়েছে, তার মানে কি? তার মানে ওই মিনিস্টারের ভাতিজার সাথে 3 মাস ধরে তুমি কথা বলতেছো? ওরে আল্লাহ আল্লাহ আল্লাহ, এ কি শুনলাম আমি? আর আমি তো ভাবছি 2-1 দিন তার সাথে তুমি কথা বলছো, তার মানে 3 মাস ধরে পরপুরুষের সাথে তুমি এতটা খারাপ? না জানি তার সাথে প্রেম প্রীতি ভালোবাসি। আমি এমন কারে দেখো। ও এই জন্য তো বলি তোমাকে ফোন দিলে তোমার নাম্বার বিজি থাকে কেন? মাঝে তো ফোনই ধরো না, বলো মা ডাকছে, পরিবারের এই কাজ, নানান তাল বাহানা করো। এখন সবকিছু আমার কাছে পানির মতো পরিষ্কার। আরে তুমি ওই বিটার সাথে 3 মাস ধরে না না গো, তুমি এতটা খারাপ? কিছু নাই, আমি 3 মাস ধরে তার ফেসবুকে ফলো করতেছি। এটা কি থাকা না? ফেসবুকে ফ্রেন্ড লিস্টে থাকা মানে কি থাকা না বলো? তাকে আমি ফলো করতেছি তোমার জন্য। মানে ভালো করে তাকে আমি দেখছি, পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করে। দাঁড়াও, মানে 3 মাস ধরে কি তার ফেসবুকে ফলোর কথা বলতেছো, না 3 মাস ধরে তার সাথে আমার ফোনে কথা বলতেছো? কথা তো 2-3 দিন হয়েছে, তাকে আমি ইনভাইট করছি, তোমার সাথে পরিচয় হবে, এই তো। তুমি একটু কথা বললেই বুঝবে। এখন তুমি চলো, বোঝার জন্য বলে তো দরকার আছে যে আমি তার সাথে পালাবো না বিয়ে করবো, কি করবো? চলো না তুমি। মানুষ কি বলবে? দেখো আমার মা ভাবি সব আসতে থাকো, তুমি না গেলে আমার মানে কিচ্ছু থাকবে না। কি এইভাবে টেনশন করার কিছু নেই। আমি হচ্ছি তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। সে যে কোনো সময় চলে আসবিনি, চলে আসলেই আমরা স্লোগান ধরবো, তার সাথে আমরা ই করবো। আর এই যে এরকম মন টন খারাপ করে যদি বসে থাকো তালিবার তো হবি না। তুমি এরকম মন খারাপ করতেছো কিসের জন্য? চুপ থাকো, বেশি কথা বলতে চুপ থাকো। বেশি কথা করছি আমি। একটা সাধারণ একটা নেটওয়ার্কের মধ্যে তো বিষয়টা আসে। সুমি, আপনি কি মিনিস্টারের ভাতিজা? আসসালামু আলাইকুম। আমি হচ্ছি আপনার একেবারে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, বুঝতে পারছেন? এই যে দেখেন খাতা কলম নিয়ে, এই যে লিস্ট। আপনি আমাকে আগে বলতে দেন। এই যে এখানে গরুর মাংস, খাসির মাংস, তারপরে আমাদের এই দেখেন আয়োজন, এগুলো সব এই একমাত্র এই নেটওয়ার্ক মিন্টু করেছে। আপনার কোনো সমস্যা নেই। দেশ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে অনেক ধরনের কাজের মাধ্যমে আপনার অগ্রযাত্রা এগিয়ে যাবেন। আপনি এই জনগণের উদ্দেশ্যে 2টি কথা যদি আমাদেরকে বলেন তাহলে পারে আমরা খুব খুশি হব। এই মেয়ে, এটা তুমি করছো? আমি এলাকার প্রতিনিধি, এগুলো আমি করেছি সব। আরে মুরব্বি, এত কথা করছেন কিসের জন্য? এখানে একটা সিনিয়র মানুষ আসবে, আপনি বুঝতে পারতেছেন? একটু চুপ থাকেন না। আপনি একটু বলেন, আমাদের জাতির উদ্দেশ্যে কিছু বলেন। হয় সব তো মেম্বার কাকাই করছে। আবার মেম্বার কাকার করছে মানে কি ধরনের কথা করছে? সেটা হচ্ছে কি, এই যে আমাদের সম্মানিত
মিনিস্টারের ভাতিজা, সে হচ্ছে জনদরদি, গরিবের বন্ধু, দেশ ও জাতির জন্য একটি এই মিন্টু, এই নেটওয়ার্ক মিন্টু না ফিন্টু, ওই তুই ইরাম করতেছিস কিসের জন্য? তুই তোকে পুরো মাথায় তুলে নিয়েছিস। এত হচ্ছে গিয়ে আমাদের মেহমান আমাদের বাড়িতে এসে তোর এত মাথা ব্যথা কিসের? আপনি কিসের জন্য এত কথা করছেন? আপনার মেহমান মানে সে আমার বস, তারে আমরা ফুল দেব, ফুল দিয়ে বরণ করবে। এই যে ফুল। এই তোমরা স্লোগান ধরো। নেটওয়ার্ক মিন্টুর ভাইয়ের ভয় নাই, আমরা আছি তোমার সাথে, নেটওয়ার্ক মিন্টুর ভাইয়ের ভয় নাই, আমরা আছি তোমার সাথে, আমরা আছি লাখো ভাই। কিসের লাখো ভাই? লাখো ভাই মানুষ হয়েছে 2-3টা, লাখো ভাই মানুষ। ওই হইলো ভাই। এই তুই চুপ কর, তুই সব কথা কয়ে যাচ্ছিস। এই তোকে ডাকছি আমরা। আমার ডাকে না, তাহলে এই মুরব্বি কিসের জন্য আইছে? এই মুরব্বি আপনি আইছেন? এই মুরব্বি আসবে না, মুরব্বি তো সব করছে এখানে। কি করেছে? কি করছে? আমি তো লোকজন দিয়ে সব করাইছি। আপনি লোকজন মিন্টুর দিছেন? ভাইয়ের ভয় নাই, আরে আপনি বলতেই হলো না। আমার দাদি দাও। আরে আপনি মালা মালা দাও। আরে মালা সাথে। দাঁড়ান। আরে সবই মেম্বার কাকা কই, ভাই আমাকে নেটওয়ার্ক মিন্টুর ভাই করছে। এই, মালা সবই তো মেম্বার কাকা কই। সব করছি আমি এলাকা প্রতিনিধি, আমি করছি। তুমি করছো। আমার ভাই তোমার ভাই। জায়গা দেবো না। কাজ নেই, কাজ নেই। এই মুরব্বি আপনি এত চিল্লাচ্ছেন কথা কম বলবা তুমি, অনেক বলছো, অনেক শুনছি। আরেকটা কথা বলবো না। মেম্বার সাহেব, আপনি কি আর কিছু বলবেন? হ্যাঁ, মানে আমি বলতে চাইছিলাম যে স্যার, আমার বাড়ির পাশে যে ব্রিজটা একান্ত দরকার, খালের উপর ব্রিজটা খুব দরকার। আরে সব কইরা দিবে, মাত্র তো উনি আসছে, উনার একটু খাওয়া দাওয়া করতে দেন। অনেক দূর থেকে আসছে, বুঝেন না, শহরের মানুষ। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, ওই মানে ব্রিজটা যদি একটু আমার নামে করে দিতেন, সবুজ খাল ব্রিজ, তাহলে একটু সুবিধা হতো। আমি সামনে চেয়ারম্যান ইলেকশন করবো তো, তাই তাহলে একটু ভালো হতো। আরে দিবে দিবে, সব দিবে, বললাম তো। আপনাদের এখন যান। আচ্ছা আসি, আসসালামু আলাইকুম। আব্বুজি নেন, আপনার ভাত নেন। এই যে মাছটা দেখতেছেন না, আমাদের পুকুরের মাছ, খান, খুব মজা, খুব টাটকা। তো আপনারা তো শহরে থাকেন, ভালো মন্দ বুঝতেছেন না, কিন্তু আমরা সব সময় টাটকাটা খাইতে পছন্দ করি। খান খান, এই নেন। আর একটু ঝোল দিব? আব্বুজি খান খান, মন ভইরা খান। যে যা কিছু রান্না দেখতেছেন না, সব আমার মেয়ে রান্না করছে। আমার মা যা লক্ষ্মী না, 10 গ্রামে এরকম একটা মেয়ে পাইবেনি না। হাজার হাজার বাড়ি থেকে প্রত্যেকদিন বিয়ার ঘর আসে, আমরা কিন্তু দেই না। এরকম ভালো পাত্র যদি পাই তাহলে দিব। নেন নেন, পানি খান। ও যে ক্ষীর রান্না করতে পারে ভালো, সেটা বলেন না। আরে জানেন না, 10 কেজি দুধ আনাইছি, আপনার জন্য পায়েস রান্না করবো। আমার মেয়ে রান্না করছে, যা স্বাদ হয়েছে। আপনি খাইলে তো এবার আর ছাড়তেই যাবেন না বুঝি। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি অবস্থা, কেমন আছো তোমরা? এই তো ভাই ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমরা তো মানিক জোর, সবসময় একসাথেই থাকো, ভালো। আমার না একটা জিনিস জানার ছিল, জানতে পারি? না, আপনি জিজ্ঞাসা করেন, কোনো সমস্যা নাই। ওই যে মিনিস্টারের ভাতিজা আমাদের গ্রামে, সবার ভিতর থেকে একটা উৎসব উৎসব ব্যাপার। যতদূর জানি অনেকে চাকরির জন্য তারা নাকি টাকা দিচ্ছে, তা তোমরা কি আবার কোনো লেনদেন করতেছো নাকি এই বিষয়ে? হ্যাঁ ভাই, আমি ওই 2 লাখ টাকা ব্যবস্থা করে রাখছি ওই আমার দপ্তরি চাকরির জন্য। আমার মনে হয় এবার চাকরিটা হয়েই যাবে ভাই, দোয়া করেন। দপ্তরি চাকরির জন্য 2 লাখ টাকা ম্যানেজ করে ফেলছো? আর টুটুল, তোমার কি খবর? আমি সেনাবাহিনী চাকরির জন্য 5 লক্ষ টাকা দিব। আমার আব্বা জমি বিক্রি করছে। ওরে বাবা, বলো কি? আচ্ছা, তোমার কি মনে হয় যে তোমার যে হাইট, এই হাইটে সেনাবাহিনীর চাকরি তোমার হবে? ভাই, আমার 2 ইঞ্চি শর্ট আছে, টাকা দিলে 6 ইঞ্চি বাড়াই দিবে। টাকা দিলে 6 ইঞ্চি লম্বা করে দিবে? কাজটা কি ঠিক হচ্ছে? যদিও দুর্নীতির পক্ষে আমি না, তোমরাও বেকার চাকরি পেলে সবারই জন্য ভালো, কিন্তু একটা জিনিস একটু বোঝা দরকার না? দেখো, আমাদের এলাকায় কিন্তু মন্ত্রীরা আমরা চিনি, আমাদের এখানে তো কোনো মিনিস্টার নাই। সে শুনলাম মিনিস্টারের ভাতিজা। কোন মিনিস্টার, তাকে জানো? হ্যাঁ ভাই, বুঝছি। আপনারও চাকরি নাই, আর আপনি চান না যে আমাকে চাকরি হোক। ভাই ব্যস্ত আছে, ওই নেটওয়ার্ক মিন্টু আমাদের জন্য অপেক্ষা করতেছে। তাহলে ভালো থাকেন, আসি। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম, আসি, ভালো থাকেন। নাম্বার 1 মোহাম্মদ পারভেজ, আসুন। আসসালামু আলাইকুম। এই যে সাওয়ালটা কি সুন্দর করে হাসতেছে, এর হচ্ছে খুব গুরুত্বপূর্ণ দরকার আপনার কাছে আছে। আপনি এমন একজন স্বনামধন্য ব্যক্তি, আপনার কাছে আসবেন না তো কার কাছে আসবেন? তারা আসো কিসের জন্য বলো? সালাম করা লাগবে না,
সে তো সালাম করা তো পছন্দ করে না, তুমি বলো। স্যার আমার একটা দরকারি চাকরি খুবই দরকার, সার্কুলার দিয়েছে, কিন্তু আপনি আমার চাকরিটা দিতে পারবেন আমি জানি, সেই আশা নিয়ে আসছি স্যার। হয়েছে কি দপ্তরি হলেও এর চেহারা যদিও সুন্দর, কিন্তু দপ্তরির দায়িত্ব কিন্তু ভালোভাবে পারবে। ঠিক আছে, তাহলে তুমি যাও। তাহলে আসলে আসসালামু আলাইকুম। স্যার দিয়ে দাও যাবে আর কি না, তাই না? এই 2 নাম্বার সিরিয়ালে মিস্টার টুটুল আসো। স্যার এ হচ্ছে আরেকজন, এর নাম হইতেছে টুটুল। দেখেন লম্বা চূড়া একেবারে কম না, 2 ইঞ্চির জন্য মনে করেন যে সে চাকরিটা পাচ্ছে না, মানে খুব গুরুত্বপূর্ণ চাকরি সে করতে চায়। এই তোমার মুখে বলো না কিসের জন্য? স্যার আমি সেনাবাহিনীর চাকরি খুব ইচ্ছা, আমার খুব স্বপ্ন স্যার, আমার তো সেনাবাহিনীর চাকরি আমার খুব দরকার স্যার। স্যারের ফোন আছে, দেখছো স্যার কত মহৎ, স্যারের একটা ফোন চলে আছে, তারপরেও সে ফোনটা ধরলো না তোমার কথার জন্য। স্যার 2 ইঞ্চি খাটো, আপনি যদি চান তাহলে তো মন্ত্রণালয় তো আপনার হাতে এত বড় স্যার, দেন দিয়ে দেন। স্যার যেহেতু বলছে হয়ে যাবে কি, যাই হোক স্যার ওই আরো তো অনেক আছে, সিরিয়াল মেলা বড়, তাহলে আপনি কি একটু রেস্ট নেবেন, আমি একটু দেখবো। জি স্যার, আসসালামু আলাইকুম। এই বাইরে যারা আছো আমি আইসি কথা বলতেছি, সে এখন রেস্ট নিচ্ছে, পরে কথা হবি। কোথায় তোমরা দেখি? নাম কি? কি বলেন ভাই, এতদিন একসাথে চলাফেরা করলাম, একই গ্রামের সওয়াল, আমার নামও জানেন না আপনি আমার। এই তুমি এত কথা কাও কিসের জন্য? হ্যাঁ তোমার নিয়ে আসলেই একটা ঝামেলা। তোমার নাম তো আমি জানি, কিন্তু এটা ফর্মালিটি। তাই বলবেন না, ওই লেখেন ওই মোহাম্মদ পারভেজ। মোহাম্মদ পারভেজ, শেষে কিছু নেই? না ওই মোহাম্মদ পারভেজ। যাই হোক, ভালো হয়েছে। এখন যে কথাটা সেটা হচ্ছে এই তোমার জন্য আমার যে চেষ্টা, আমি যে কিরাম চেষ্টা করে এটা আগাচ্ছি, সেটা যদি আমি তোমার বোঝাতে পারতাম, কিন্তু আমার মনে হচ্ছে না যে 2 লাখ টাকায় হবে। সে আমি ভালো করে জানি, যেহেতু আপনি আমার একই গ্রামের ছেলে, একই সাথে আমরা চলাফেরা করি, আর আপনি যে আমাদের নেটওয়ার্ক মিন্টু ভাই, আপনি যে পারবেন আমি ভালো করে জানি, আমার বেশি বিশ্বাস আছে। বুঝতে পেরেছি, তোমার যেহেতু আমার প্রতি এত অগাধ বিশ্বাস, আমি বিশ্বাসের মর্যাদা রাখি। হ্যাঁ ভাই। ভুলে আবার ওখানে যাই করে না যে মাত্র 2 লাখ টাকায় তোমার কাজটা করা। কি বলেন, মাথা খারাপ? কিচ্ছু কর দরকার নেই, আবার বাড়াইয়া কইও, তখন দেখা যাবে নি বাড়ায় দেওয়া। না ভাই, আপনি যেভাবে যেভাবে বলতে পারবেন ঠিক সেইভাবে বলবেন। এখন এই সামনে যাই দাঁড়াও, আমি যখন ডাকবো তখন তুমি ভিতরে আসো। যাই দাঁড়াও, সামনে দাঁড়াও। আচ্ছা এই আসো। ওয়ালাইকুম সালাম। নাম বলো? মোহাম্মদ টুটুল প্রধান। প্রধান? জি ভাই। খুব ভালো, তুমি প্রধান হবা, তোমার চেহারার মধ্যে একটা প্রধান প্রধান ভাব আছে। জি ভাই। মোহাম্মদ টুটুল প্রধান। 2 ইঞ্চি কম হওয়া লাগবে কেন ভাই? আর একটু টাইমে একটু ব্যায়াম করে উঁচু হওয়া যায়নি? তোমার যে সুন্দর চেহারা, খোসা খোসা দাড়ি, তুমি তো অবশ্যই বিমানবন্দরে চাকরি পাই যাওয়া। তোমার যে খোসা খোসা দাড়ি, তোমার যে চেহারা, 2 ইঞ্চি ছোট, এটা কিচ্ছু হবে না, তুমি অবশ্যই সেনাবাহিনীতে চাকরি পাই যাওয়া। জি ভাই, এই জন্যই তো 6 লক্ষ টাকা দিচ্ছি। এ তো কারার উপর মারার বুদ্ধি করতেছিস তুই। এই তুই তো আমার 4 লাখ টাকা দিচ্ছিস। না ভাই, তাহলে 5 লাখ। দেখছিস কত বড়, তুই তো একটা ধুরন্ধর আছিস। তুই তুই সেনাবাহিনীর চাকরি নেওয়ার পরে যে কি করবি দেশে, শোন 5 লাখ টাকা আমার দিচ্ছিস, ভিতরে যাই আবার টাকা করে কই দিও না 5 লাখ টাকা দিচ্ছি, তখন কিন্তু সে রাগ হয়ে যাবে। সে বলবি 5 লাখ টাকায় কেন, 10 লাখ টাকার কমে হবে না, তখন আর 5 লাখ দিয়ে দেওয়া লাগবে। না ভাই, আমি কোনো টাকার আলোচনাই করবো না ভিতরে নেই। বাবা ঠিক আছে, তার নামটা লেখা হয়েছে, ওই সামনে যে ওই যে সাওয়ালিক দাঁড়া করা আছে, ওখানে যে দাঁড়াও, ডাকলে আসবা। আচ্ছা ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। তোরেও চাকরি দেওয়া লাগবে, তুই তো ডায়েরিটা কিনে দিছিলি। যাই হোক, মনের মধ্যে একটা আবেগ আছে, তুই সেনাবাহিনীর চাকরি করতে পারতি, বুঝতে পারিস, তুই লম্বা চূড়া আছিস। ভাই আমার তো বয়স নেই। যাই হোক, তুই জানি কিসের জন্য চাকরি চাচ্ছিস, কত নামটা কো আগে?
ভাই কোনো অফিসের যদি পিয়ন হইতে স্যার। ঠিক আছে, নাম বলো। নাম হচ্ছে মোহাম্মদ রাজীব। মোহাম্মদ রাজীব, পিয়ন হিসাবে তুমি পারফেক্ট। সামনে যাই দাঁড়াও। জি ভাই। এই এই সাওয়ালে রাজীব, এদিকে আসো। চাকরি পাওয়ার আগেই স্যার থেকে ভাই হয়ে গেল। স্যার কও। আসসালামু আলাইকুম স্যার। এদের চাকরি দেওয়ার পরে আমার কি অবস্থা হবে নি। দেখো সুমি, তুমি কিন্তু সামনে বড় বিপদে পড়বে, আগে থেকে বলে দিলাম। কেন? আমি কি করছি? কি করছো মানে? মিনিস্টারের ভাতিজারে ইনভাইট করছে কে? তুমি। আর সে যে এই গ্রামে আসতেছে, এরপর থেকে কি হলো? বিভিন্ন মানুষ, কেউ চাকরির জন্য, কারণ মেয়ে বিয়ে, কেউ বিরিজ, নানান জিনিস তৈরি করতেছে। তার জন্য কি টাকা কালেকশন হচ্ছে। এই টাকা কালেকশন হচ্ছে বুঝলাম, মানুষ একটা কাজ পাইতেছে, টাকা দিবে। দেখি যদি চাকরি না হয়, কাজ না হয়, তখন এই ড্রাইভারটা কে নেবে? দোষ তো তোমার। তুমি তার এই গ্রামে ইনভাইট করছো, তোমার কারণে এত কিছু হচ্ছে। আমি ইনভাইট করছি, কিন্তু আমি কি পাড়ার মানুষের কইছি যে হেরে লিয়ে উৎপাত করো? কইছি আমি খালি চাইছি হে আগু তোমাকে চাকরি হোক। আমি কিচ্ছু চাই নাই। এখন এরা যা খুশি তা করো, আমার এগুলো নিয়ে কোনো মাথা নেই। আমি কি বলছি এগুলো করতে কাউরে? আচ্ছা, আরেকটা কথা, যে আমার চাকরির জন্য কি তুমি তার কোনো কিছু টাকা বা পয়সা এমন কোনো লেনদেনের কথা বলছো? যদি বলে থাকো বলো, আমারই চাকরি লাগবে না। আরে না না, বহুত ভালো মানুষ, এগুলো কিছু চাই না। তুমি কি আমার বোকা মনে করো? আমি একটু বোকা। তারপরও বিষয়টা ভেবে দেখো, দরকার তুমি তোমার জায়গা থেকে সবাই বলো যে তোমরা যদি লেনদেন করে থাকো, এর সাথে কিন্তু আমি জড়িত না। যদি দিয়েও বিপদে পড়ো, না দিয়েও বিপদে পড়ো, কিন্তু এই বিষয়ে আমার কিচ্ছু বলতে পারবে না। আগে থেকে এই কথা তুমি তোমার জায়গা থেকে সবাই ক্লিয়ার করো। এটা তুমি ঠিক করছো, এটার দায়িত্ব আমি নিব না। আমি কি করে কইছি তুমি টেয়া দাও? সেটাই বলছি, এই কথা সবাই পরিষ্কার বলে দাও, নাহলে পরে কি হবে যাও, তোর বাড়ি সম্পত্তি যা আছে বিক্রি করে টাকা দিতে হবে। আর আমাদের বিয়ে তো দূরের কথা, তখন তুমি জেলে থাকবে আর আমি তো চাকরি নিয়ে দৌড়ে বেড়াবো। এগুলো বইও না তো, এমনিতে ভয় আছি আমি। এলাকার মানুষজন যা শুরু করছে না, আমার এমনিতে রাতে ঘুম হয় না। তোমার যেটা বললাম সেটা বললো। আসসালামু আলাইকুম স্যার, আমার দপ্তরের চাকরিটা দেখে খেয়াল করেন। দপ্তরি চাকরি? আমার ডাকে ব্যবস্থা করেনি, তারপর তোর ডাক পানি। এত ব্যস্ত হয়েছিস কেন? এত কথা করছো কেন? দেখছে স্যার। স্যার আমার এই যে আর্মি চাকরিটা 2 ইঞ্চি খাটো আছি, ওটা একটু ম্যানেজ করে নেবেন। 2 ইঞ্চি ম্যানেজ করে স্যার, ওই আমার বাড়ির পাশে যে 20টা, ওই 20টা আমার নামে করিয়ে দেবেন। এলাকায় আমি অনেক কাজ করছি তো স্যার। 5বার মেম্বার আমি, আপনি 20টা আমার নামে দিয়েন। সবুজ খান মেম্বার বিড়ি, সবুজ খান ব্রিজ নামে। এটা খুব খারাপ। এটা খুব দাবি। এই মেম্বার কিন্তু বয়স হয়ে গেছে, দি হবি না নেই, বুঝছেন? ভালো থাকেন। আব্বুজি, এটা তো আমার চাওয়ালের বউ। আমার চাওয়ালে আমেরিকা পাঠানো লাগবে, একটু কিন্তু আপনার খেয়াল করা লাগবে। আর আমার সুমির জন্য যেটা ভাবছি, আপনি কিন্তু সেটা পূরণ করবেন আশা করি। আমি চাই আমার সুমি সুখে থাক। হয়ে যাবে নি, টেনশন করেন না। আমি যা বলছি একটু মনে রেখে নিন। বস, এই জাগের বিষয়গুলো হইলো, তাদের সাথে আমি কথাবার্তা বলি, সব আমি সমাধান করে দেবো না। জিনিসপত্র ব্যবস্থা হবে না, এখানে লিস্ট করে আমি দিচ্ছি। আমি কি যাবো আপনার সাথে? তাহলে আপনি যাবেন, যান। ড্রাইভার সাহেব, ভাই একটু জোরে চালান না রে ভাই, আমার হাতে সময় কম। আপনারা সময়ের মূল্য দেওয়া বোঝেন না, জীবনে কিছু করতে পারবেন না। এই ভাই ভাড়া দেন। আরে ভাই দিমু তো পরে দিমু। আরে পরে কি জন্য ভাই, বাসে যাচ্ছেন, ভাড়া দেন এখন। ভাড়া কত? 80 টাকা। ভাই 30 টাকা। না ভাই 30 টাকা দিলে চলবে। আচ্ছা ভাই 40 টাকা রাখ, 40 টাকা। না ভাই 40 টাকা দিতে হবে, 80 টাকার ভাড়া। দেন না কেন ভাই, 40 টাকা রাখ। আরে মিয়া নামে না। আরে ভাই আপনি এরকম ব্যবহার করতেছেন। আরে আমার মানে তো ভালো ব্যবহার করবেন। আপনি আমার সিনে দাঁড়িয়ে কিনা? ওই মিনিস্টারের বাতি দাও দিয়া। ও সিনে ভাই।
কিচ্ছু হবে না, তোর শার্ট আমি খুব যত্ন করে রাখছি। আরে ব্লেজার এখনো পরি নাই, ব্লেজার ওই বাড়ির সামনে যখন যাব তখন পরবো। না না তুই, আরে তোর কোনো চিন্তা করার দরকার নাই। আচ্ছা তোর এই ব্লেজার তো পুরনো ব্লেজারের দাম কত হবে? সর্বোচ্চ 1500 টাকা। আর তোর শার্টের দাম কত? না 500-2000 টাকা। তোর তো আমি 2000 টাকা সিকিউরিটি মানি দিয়ে আইছি। ভাই আমার জুতো নিয়ে তোমার চিন্তা করা লাগবে না, জুতো তোমার কাছে আনি নাই, জুতো আমি একজনের কাছ থেকে 200 টাকা সিকিউরিটি মানি দিয়ে নিয়েছি, এটা আমি তার সাথে বুঝলাম। আরে ভাই প্যান্টটা তো আমার নিজে, ভাই একটা শুভ কাজে যাচ্ছি, একজন সুন্দরীর সাথে দেখা করতে যাচ্ছি, এ জায়গা তো ভাই শুভ যাত্রাটা তুই নষ্ট করিস না। রাখ, আমি খুবই সুন্দর একটা জায়গায় আছি, আমি একটু ভিডিও করি। কে ভাই সমস্যাটা কি? আমি যে একটা ব্যস্ত মানুষ, আমার নাম বুঝতে পারতিস না? আমি হচ্ছি নেটওয়ার্ক মিন্টু। আমার নেটওয়ার্ক পাওয়া কি এত সোজা নাকি? কত লোক লাখ লাখ টাকা দিয়ে বসে আছে, আর 1.5 লাখ টাকা দিয়ে একদম মানে হনু হয়ে গেছে না? দেখতেছি রে ভাই, আমি আসি, কোনো সমস্যা নেই, যে কোনো সময় মেসেজ আসলেই আমি খবরটা দিচ্ছি। রাখো রাখো। হ্যাঁ হ্যাঁ এই সবসময় সবাই ফোন দিয়ে ব্যস্ত করে ফেলতেছে, আমি হচ্ছি পার্সোনাল পিএস, তো তুমি তাড়াতাড়ি দেখো মেসেজটা আসছে কিনা। না অহনা আয় নাই। চলে আসবিনি, ভালো করে দেখো, চলে আসবিনি। আইছে পড়ো পড়ো পড়ো। আমি আসলে মিনিস্টারের ভাতিজা না। মিনিস্টারের ভাতিজা আমার আইডির নাম। আমাকে আজ থেকে তোমরা পাবা না। কি এবার সবার তো বিশ্বাস হলো যে এটা মিনিস্টারের ভাতিজা না? আমি এত করে সবাইরে বলতেছি, এত পাগল হয়ে না, কিন্তু কেউ আমার কোনো কথাই শুনলো না। এই তোর নাম্বার আছে না? নাম্বার ফোন দাও তো, আগে নাম্বার ফোন দাও। ফোন দিলি বোঝা যাবে, আর সে অবশ্যই মিনিস্টারের ভাতিজা। মেসেজে কিনা কি? আরে থামো তো, এই ফোন দাও। দাও দাও ফোন দাও। The number you dialed is not in service. ফোন তো বন্ধ। আমার সর্বনাশ হয়ে গেছে, আমার আবার 2 লাখ টাকা দিয়ে জমি বেচে। আমার কি হবে? আমিও তো 5 লক্ষ টাকা দিয়েছি জমি বিক্রি করে, এখন আমার কি হবে? এই তোমরা থামো থামো থামো। সুমি, মিনিস্টারের ভাতিজারে তুমিই আনছো এই গ্রামে, টাকা পয়সা নিয়ে ভাইগে গেছে, এখন এই সমস্ত টাকা পয়সার দায়িত্ব তোমাকে নিতে হবে। কেন চাচা? এর দায়িত্ব সুমি নেবে কেন? সুমি কি টাকা লেনদেন করছে? দাঁড়ান, এই তুমি কি সুমিকে টাকা দিয়েছো? না ভাই। তুমি কি সুমিকে টাকা দিয়েছো? না ভাই। তোমাকে কি সুমি টাকা দিতে বলেছে? তাহলে সুমি দায়িত্ব নেবে কেন? দায়িত্ব কে নেবে? টাকা কে নিছে? কাকে দিছেন? তোমরা টাকা কাকে দিছো? এই যে নেটওয়ার্ক পার গেছে। হ্যাঁ, এই নেটওয়ার্ক মিন্টুকে দিছো টাকা? তুমি টাকা দিছো কাকে? এই মিন্টু কে? মিন্টু আসসালামু আলাইকুম। শোনেন একটা ব্যাপার কথা বলি, সেটা আছে হঠাৎ করে না, একটু পেশাব সার্ভিস, আমি একটু আসতেছি। কোথায় বসে নেবে এখানে? এই টাকার দায়িত্ব কে নেবে? এই টাকার দায়িত্ব তোমাকে নিতে হবে। এই সবাই ধরো, টাকা দাও দিয়ে